নন্দকুমারম বন্দে কৃষ্ণ নন্দকুমারম নন্দকুমারম নবনীত চৌরম নন্দকুমারম নবনীত চৌরম বন্দে কৃষ্ণ নন্দকুমারম বন্দে কৃষ্ণ নন্দকুমারম নন্দকুমারম নবনীত চৌরম বন্দে কৃষ্ণ নন্দকুমারম বন্দে কৃষ্ণ
श्रीनन्दनन्दना वन्दे राधिका चरणोदया गोपीजनसमायुक्ता वृन्दावनं मनोहरम् कुजात कोकिलहंस सरसगणा कीर्णे मयूराकुले नानारत्ननिबद्धमूलविटप श्रीयुक्त वृन्दावने राधा कृष्ण मुहुर्निशं प्रभजतो जीवार्थ दुयो मुदा वन्दे रूप सनातनो रघुजुगो श्रीजीव गोपालको आददान स्त्रीणं दन्ते हृदां जच पुनः पुनः श्रीमाद् रूपपदं भजधुलिश्यां जन्म जन्मनि फुल्लन्दीवरकान्तिमिन्दुवदनं गर्भावतं सुप्रियं श्रीवत्सङ्ख्यामुदारकौस्तुभधारं पीताम्बरं सुन्दरं गोपीनां नयनात्पलार्चिततनुं गोपसंज्ञावृतं गोविन्दां कलवेणुवादनपरं दिव्यङ्गो भूषां भजे ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय सर्वप्रथमे परमाराध्यतम गुरुपाद पद्म नेत्रलीला प्रविष्टं त्रिदंडी स्वामी श्री श्रील भक्ति कुमुद संतोष स्वामी महाराजेर आदर चरण वंदना करे तार अपार कृपा आशीर्वाद प्रार्थना करी तदनंतर विश्ववंदित आचार्य भास्कर जगद्गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा तदीय प्रेष्ठ समस्त गुरुवर्गगणे चरण वंदना करे तदेव कृपा आशीर्वाद प्रार्थना करी मंचे समासीन আমার শিক্ষা গুরু পাদ পদ্ম যার কৃপাতে গোস্বামী শাস্ত্র জগতে প্রথম প্রবেশ করেছিলাম সেই পূজ্যপাদ মথুরানাথ দাস বাবাজি মহারাজের আতুল চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে তার স্নেহ আশীর্বাদ চিরদিন আকাঙ্ক্ষা করি আমার শিক্ষা গুরু পূজ্যপাদ ভক্তি কমল জনার্দন গোস্বামী মহারাজ তার চরণে প্রণাম জানিয়ে তার স্নেহ আশীর্বাদ প্রার্থনার্থে উপস্থিত ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সবাইকে জানাই যথাযোগ্য প্রণাম ও হার্দিক বৈষ্ণব অভিনন্দন। আজ আমরা সবাই পুণ্যতোয়া রামনবমী তিথিতে একত্রে মিলিত হয়েছি। এখন এই পৃথিবীতে ভগবানের বহুবিধ অবতার গণের বর্ণন করা হয়েছে। যুগে যুগে যখন প্রয়োজন অধর্মের প্রাদুর্ভাব হয়েছে, মানুষ ধর্ম ভুলে অধর্মের মার্গে প্রবেশ করেছে, ন্যায় ছেড়ে অন্যায়কে গ্রহণ করেছে, সাবলীল ধর্ম ছেড়ে উগ্র আধুনিকতায় আসক্ত হয়েছে, পাশবিকতা, নারী মর্যাদা লঙ্ঘন, ধর্ম হানিকার কর্মে প্রবৃত্তি এসেছে। পৃথিবীর ধর্ম রক্ষণের জন্য অধর্মের বিনাশ, অসতের দমন, সৃষ্টির পালনের জন্য বারবার তিনি ধরনের মুখে এসেছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজন্মহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবনা। যুগে যুগে গোবিন্দ পৃথিবীর বুকে এসেছে কোনো না কোনো রূপ ধরে, যখন যেমনটা প্রয়োজন আমার গোবিন্দ তখন তেমন রূপ ধরে ধরনের বুকে এসেছে। আমার রূপ গোস্বামী পা তিনি তার
লঘু ভাগবতামৃত গ্রন্থতে অবতার তত্ত্ব সম্বন্ধে বিস্তৃত আলোচনা করেছে। একটা গ্রন্থে একটা জিনিস তুলে ধরা হয়েছে। রঘু গোস্বামী পাদ তার সনাতন গোস্বামী পাদ করেছেন বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ, যার প্রথম খণ্ডে দেখানো হয়েছে সর্বশ্রেষ্ঠ ভক্ত কি। ভক্ত নিয়ে আমরা চিন্তা করি কে শ্রেষ্ঠ ভক্ত, না, কিন্তু শ্রেষ্ঠ ভক্ত কি তা প্রতিপাদন তিনি করেছেন। প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে ঋষিদের মধ্যে তর্ক, কেউ বলছে আপনি শ্রেষ্ঠ, কেউ বলছে আপনি শ্রেষ্ঠ, একে অপরকে প্রশংসা করছে। তখন নারদ মুনি একটু গমন করে দেখছেন প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে একজন ব্রাহ্মণ শালগ্রাম নারায়ণ পূজা করে মাঘ মাসের দিনে ভগবানের ভোগরাগ করে নৃত্য কীর্তন গান সাধুদের সেবা অন্যান্য জীবের প্রসাদ দান, তাতে নারদ মুনি যে তাকে প্রশংসা করছেন যে আপনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। আপনি যেভাবে ভগবানকে পূজা করলেন আর কত জিনিস দান করলেন, যেভাবে অন্ন দান করছেন, আর মাঘ মাসের দিন প্রয়াগে স্নান, তখন বড় একটা গ্রন্থ আমি জিষ্টা বলছি, তখন বলছেন আর প্রশংসা করবেন না মনিবর, এই গঙ্গা জলে গঙ্গা পূজা, পৃথিবীতে সবই তো গোবিন্দ, আমি গোবিন্দের জিনিস গোবিন্দকে দিলাম, তার ভক্তগণকে দিলাম, এটা আমার কৃতিত্ব কি? আমি শ্রেষ্ঠ ভক্ত না। শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে দক্ষিণ ভারতের রাজা, যে রাজার রাজ্যে সবাই কৃষ্ণ ভক্ত, ঘরে ঘরে মন্দির, প্রতি ঘরে ঘরে পূজা, ভগবানের গুণগান, সুতরাং দক্ষিণ ভারতের রাজা শ্রেষ্ঠ ভক্ত। নারদ মুনি বিনা বাজাতে বাজাতে দক্ষিণ ভারতের রাজার কাছে গেলেন। রাজা চরণ তলে লুটিয়ে পড়ে বলছেন, মনিবার আমাকে প্রশংসা করছেন, প্রজারা হরি ভজন করে তাতে আমার কি কৃতিত্ব? তাদের সৌভাগ্য, জন্মে জন্মের সৌভাগ্যমান, তাই তারা গোবিন্দ ভজন করে, তাই আমার কোনো কৃতিত্ব নেই, বরং আমি বিষয়ী এ রাজত্ব করতে যে আমি গোবিন্দ সেবা ভুলে যাচ্ছি। আমার সে শ্রেষ্ঠ ভক্ত স্বর্গের রাজা ইন্দ্র, উনি বিনা বাজাতে বাজাতে স্বর্গে চলে গেলেন। বলছেন কি ধন্য ধন্য দেবরাজ ইন্দ্র, আপনার স্বর্গরাজ্যে নিত্যকাল বামন রূপী ভগবানের পূজা হয়, ত্রিবিক্রমে পূজা অর্চন বন্দনা স্তুতি, সুতরাং ধন্য ধন্য স্বর্গ, আর আপনি শ্রেষ্ঠ ভক্ত। দেবরাজ ইন্দ্র বলছেন, মনিবর আমাকে ভক্ত বলে অপমান করবেন না, আমি যদি ভক্ত হতাম কখনো এই দেবরাজ্যের আধিপত্য অহংকারে উন্মত্ত হয়ে ভগবানের উপরে বজ্র চালাতাম। আজ আমি কৃষ্ণ ধরণীর বুকে মধুময় লীলা বিলাসে প্রমাত্ত, আমি তার তত্ত্ব উপলব্ধি না করতে পেরে আমার পূজা পাঠ দিয়ে গোবর্ধন পূজা করেছেন, তাই আমি তার উপরে বজ্র চালিয়েছি। সে যাত্রা তো বাসলাম সুরভি দেবীকে নিয়ে অভিষেক করে গোবিন্দ নাম রেখে পালিয়ে চলে আসলাম, আবার পারিজাত পুষ্পহরণকালে গোবিন্দের উপরে বজ্র চালালাম। দেখুন এই স্বর্গরাজ্যের অধিপতিত্ব প্রাপ্ত হয়ে আমার মনে চিরদিন অহংকার, আর অহংকার দ্বারা অহংকার বিগুণাত্মা কর্তা হমিতি মান্নাতি, অহংকারের জন্য আমি প্রাণ গোবিন্দকে চিনে উঠতে পারি না। আমি শ্রেষ্ঠ ভক্ত না, ব্রহ্মা শ্রেষ্ঠ ভক্ত, তিনি গর্ভদক্ষায়ী পূজা সর্বদা করেন। বিনা বাজাতে বাজাতে চলে গেলেন সত্য লোকে, যে বলছেন পিতা আপনার মতো শ্রেষ্ঠ ভক্ত কেউ নেই, আপনি নিত্যকাল এই লোকে গর্ভদক্ষায়ী বিষ্ণু পূজা অর্চন আনন্দে সেবানন্দে বিভোর। বলছেন বৎস তুমি আমাকে আর অপমান করো না, আমি সৃষ্টির দায়িত্ব পেয়ে পৃথক ইসমানিন, আমি নিজেকে আলাদা ভগবান বলে মনে করি। আজ এই কৃষ্ণ ভগবানকে না পরীক্ষা করতে যে, তার বজ্র হরণ করতে যে, মায়াপতির উপরে মায়া চালাতে যে আমি বিমূঢ় হয়ে গেছি, আমাকে আর প্রশংসা করুন, কষ্ট দিও না। কাঁদতে লাগলেন, আমি শ্রেষ্ঠ ভক্ত না, শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে শিব। বৈষ্ণব নাম যথাসম্ভব সর্বশাস্ত্রে প্রশংসিত, যিনি পঞ্চমুখী গোবিন্দের গুণগান করেন, সর্বদা ভগবত ধ্যানে রত, তার ভক্তি দর্শন করে ভগবান তাকে বলেছেন অন্য দেবতার মরণ হলেও শিবের কোনোদিন মৃত্যু হবে না। আমার অপরাধ ভগবান ক্ষমা করে না, কিন্তু শিবের দোষ কোনোদিন দেখেই না।
সুতরাং আমার চেয়ে শ্রেষ্ঠ ভক্ত শঙ্কর। দেখুন কত সুন্দর, এ তো আমি জাস্ট কাহিনীটা বলে যাচ্ছি, এর মধ্যে বহু সিদ্ধান্ত সংযোগ করা হয়েছে। শঙ্কর জি তখন কাঁদতে কাঁদতে মণিবরকে বলছেন, মণিবর আর প্রশংসা করবেন না, ভগবান এত করুণ যে আমি কতবার ভগবানের চরণে অপরাধ করেছি। পৃথিবীতে যে আমার একটু বেলপাতা জল দেয় তার খুশি হই। আর তখন কি করি, যেমন কাশীনাথ আমার উদ্দেশ্য বিচার যজ্ঞ করে কৃত্যা সৃষ্টি করে দ্বারকা নগরী আক্রমণ করতে, আর আমারে বললেন যে আমার সঙ্গে যুদ্ধ দিতে হবে কৃষ্ণের বিরুদ্ধে। আমি বিচার না করে এই ভক্ত মায়ায় পড়ি। অসৎ শিষ্য হলে যেমন গুরুদেবের জীবনের অবস্থা খারাপ, অসৎ পত্নী হলে যেমন পতির জীবন দুর্দশাগ্রস্ত, অসৎ সন্তান হলে পিতামাতা বিপদগ্রস্ত, সেই রকম অসৎ ভক্ত হলে দেবতাদেরও মাঝে মাঝে সমস্যা তৈরি হয়। আমি অসৎ ভক্তের মনোদর্শনের জন্য ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেলাম, আর ভগবান সুদর্শন চক্র দিয়ে আমাকে ত্রিলোক তাড়া করে বেড়ালেন। অবশেষে তার চরণে ক্ষমা চেয়ে একাম্র কাননে ভুবনেশ্বরে লিঙ্গরাজ রূপে একটু ঠাঁই পাইছি। আমি শ্রেষ্ঠ ভক্ত না, শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের কাছে যে বলছেন আপনি শ্রেষ্ঠ ভক্ত ভগবান, আপনার মতো ভক্ত পৃথিবীতে কেউ নেই। আপনার জন্য নৃসিংহরূপী ভগবান অবতীর্ণ, শিশুপাল থেকে তন্ময় হয়ে আমি আপনি গোবিন্দ নাম গানে প্রমাত্ম পিতার অত্যাচার সহ্য করেও আপনি ভগবানকে বলেন। প্রহ্লাদ কাঁদতে কাঁদতে বলছেন, ভগবান তো আমাকে শুদ্ধ ভক্তি দেয়নি, আমাকে যদি ভক্ত হতাম অসুর কুলে জন্ম হতো, তমগুণ জীবনে লাভ হতো। আমি তমগুণের মাস্টার, আর শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। ভগবান আমার জন্য অবতীর্ণ হয়নি। ভগবান বলেছিলেন আমার ভক্তকে আমি রক্ষা করি, তাই ভগবানের ভক্ত বাৎসল্য গুণ রক্ষা করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন, আমার জন্য অবতীর্ণ হন। আমাকে আর প্রশংসা করবেন না, আমি জীবন দিয়ে ভগবানকে সেবা করতে পারি না, কিন্তু হনুমান জীবনের প্রত্যেকটা পার্ট ভগবানের সেবা করেছে। চলে গেলেন কিম্পুরুষ বর্ষ, যে দেখছেন হনুমান জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, রঘুপতি রাঘব রাজা রাম, গান করতে করতে শীত কম অশ্রু লোক বলবার সব নাচছেন কাঁদছেন। ভাবিষ্ট অতক্ষণ নারদ মুনি দাঁড়িয়ে আছেন, শেষে জয় রাম বলে ধ্বনি করলে হনুমানজি নারদ মুনিকে দর্শন করে প্রণাম বন্দনা আদি করলেন, বললেন ধন্য ধন্য। আজ দেখলাম প্রভুর কত শ্রেষ্ঠ ভক্ত, সারাটা জীবন প্রভুর সেবায় লাগিয়েছেন, জীবন দিয়ে ভগবানকে সেবা করেছেন, তাই আপনি শ্রেষ্ঠ ভক্ত। হনুমানজি খুব দুঃখ করতে লাগলেন যে আমি প্রভুর সেবা করতে পারি, যদিও সেবা করেছি আমার মনে ছিল অহংকার, আমি প্রভুর দাসত্ব করতে পারিনি। যদি সঠিক ভক্ত হতাম তাহলে আমাকে কি ফেলে প্রভু রামচন্দ্র চলে যেতে পারতেন? আজ তিনি সমস্ত ভক্তদেরকে নিয়ে নিত্যধামে চলে গেছে, আর আজ আমি এই কলিযুগ পর্যন্ত পৃথিবীর বুকে পড়ে কষ্ট পাচ্ছি। কলির দুর্দশা দর্শন করে আমার ধীরে ধীরে দুঃখ অনুভব হচ্ছে। আমি শ্রেষ্ঠ ভক্ত না, পঞ্চ পাণ্ডব গোবিন্দের শ্রেষ্ঠ ভক্ত, যাদের ভগবান দূত হয়েছেন, যাদের রথের সারথ্য করেছেন, যাদের মিত্র, যাদের জন্য সব কিছু করেছেন। চলে গেলেন হস্তিনাপুরে পঞ্চ পাণ্ডবের কাছে, যে বলছেন আপনারা ভগবানের শ্রেষ্ঠ, আপনাদের জন্য ভগবান নিজের প্রতিজ্ঞা লঙ্ঘন করেছেন, আপনাদের জন্য দূত হয়েছেন, আপনাদের মিত্র রূপে কাজ করেছেন, আপনার রথের সারথি করে সুখ কার্য করেছে। গোবিন্দ আপনারা শ্রেষ্ঠ ভক্ত রূপে অঙ্গীকার করেছেন আপনাদেরকে। খুব কাঁদছেন। এই পৃথিবীতে মণিবর ভক্ত কাকে বলে? যে ভগবানকে সেবা করে তাকে বলে ভক্ত। কিন্তু জীবনে কোনোদিন গোবিন্দকে সেবা করেছে, ভগবানকে সেবায় লাগিয়েছে। আজ আমাদের জন্য ভগবানের সারথ্য করতে হলো, আমাদের জন্য দূত হয়ে যে দুর্যোধনের কাছে অপমানিত হতে হলো, আমাদের জন্য প্রতিজ্ঞা লঙ্ঘন করে মিথ্যাবাদী শান্তি হতে হলো। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে গোবিন্দ আমাদের জন্য এমন কার্য করেছেন, আমার কথা বিশ্বাস করছে দ্রোণাচার্য তার কৃষ্ণের কথা বিশ্বাস করছে, সুতরাং আমাদের জন্য তাকে মিথ্যাবাদী শাস্তি হয়েছে। সবাই কাঁদছেন যে গোবিন্দের সব কীর্তির কথা বলতে বলতে
যে পৃথিবীতে আমাদের মতো স্বার্থপর দুনিয়ায় কেউ নেই। নিজের কাজের জন্য ভগবানকে ব্যবহার করা হয়েছে। শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে যদুগণ, যাদের কোলে কৃষ্ণ অবতীর্ণ হয়েছে। কৃষ্ণ যাদের একসাথে আসন শয়ন ভোজন পরিবেশন করে, দ্বারকা নগরীতে যে তাদের প্রশংসা করছেন, আর যদুগণ সবাই মিলে কাঁদছেন, কৃষ্ণকে আমাদের কোলে আপন রূপে পেয়েছিলাম, কিন্তু গোবিন্দ মর্যাদা আমরা দিতে পারিনি, গোবিন্দের তত্ত্ব উপলব্ধি করতে পারিনি, যেমনটা উদ্ধব উপলব্ধি করেছে। উদ্ধব কৃষ্ণের দ্বৈত শাখা মন্ত্রী মিত্র ভক্ত শ্রেষ্ঠ। কৃষ্ণ বলেছেন, লক্ষ্মীও আমার তো প্রিয় না, বলরাম আমার প্রিয় না, আমি আমার তো প্রিয় না, শিব আমার তো প্রিয় না, যেমন উদ্ধব আমার। তাই আপনি শ্রেষ্ঠ ভক্ত। উদ্ধব খুব কাঁদতে লাগলেন যে আজ আপনি মনিবার আমার প্রশংসা করছে, এই অহংকার আমার ছিল। আমি মনে করতাম দেবগুরু বৃহস্পতি শিষ্য, আমার মতো শ্রেষ্ঠ জ্ঞানী কেউ নেই, আর আমার মতো শ্রেষ্ঠ ভক্ত নেই। কিন্তু গোবিন্দ আমার অন্তরে সমস্ত জ্ঞানীর মাদকতাকে নষ্ট করে প্রেম মদিরা পানির জন্য পত্র লিখে বৃন্দাবনে পাঠিয়েছেন। আজ আমি বৃন্দাবনে যে দেখলাম যে তারা জীবনীর সর্বস্ব গোবিন্দ সেবায় লাগিয়ে দিয়েছেন। ভগবান আপনি গোবিন্দ নিজে যে তাদের কাছে বলেছেন, ন পারে অহং নিরুবদ্ধ সংযোজং বিবুধায় শামপি বা যা মা ভজন দুর্জয় গৃহ কেহ শৃঙ্খলা সংবৃষ্য তদ্ভ প্রতিজাত সাধনা। গোবিন্দ পর্যন্ত তাদের কাছে হাত জোড় করে প্রণত হয়ে বলেছেন, আমি যদি ব্রহ্মার মতো আয়ু লাভ করে আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করি, আমার পক্ষে সম্ভব নয়। যেভাবে মান সম্মান লজ্জা ধর্ম আর্য ধর্ম ত্যাগ করে সর্বস্ব দিয়ে আমাকে সেবা করবে, তোমাদের সাধু কৃত্যের দ্বারা তোমরা সুখী হও, তোমাদের দেওয়ার মতো আমার কিছু নেই। তারা জগতের মানুষের নিন্দা মান অপমান সব সহ্য করে জীবনের সব চলাঞ্জলি দিয়ে গোবিন্দকে তারা সেবা করেছে। যমুনার তটে তটে কেঁদে বেরিয়েছে, গোবিন্দের জন্য তাদের সব, তাই না? আমি গোবিন্দ আমাকে পরীক্ষা নিলে তার মস্তকে নারদ মুনি বলছে যে তারা ভগবানের সুস্থতার জন্য অনন্তকাল নরকে থাকতে প্রস্তুত, তো তারা পদধূলি দিয়ে দিলেন। যাদের নিজের দেহ কোনো চিন্তা না, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অনন্তকাল আমরা নরকে ডুবে থাকি, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের গোবিন্দ যেন ছেড়ে সুখে থাকে। যারা গোবিন্দের চিন্তা করতে করতে চিত্র জল্পের মধ্যে কিভাবে মূর্ছিত হয়ে পড়েছিলেন বিশ্বভানু। সুতরাং আমার মতো উদ্ধব তাদের ভক্তির কাছে হার মানেছি। উদ্ধব জ্ঞান দিয়ে অনেক চেষ্টা করলেন, নন্দমাকে মহারাজকে বোঝানোর চেষ্টা করছেন এই কৃষ্ণ কারো পিতা মাতা না, না তস্য মাতা চ পিতা, না বান্ধব না স্বজন, তিনি পিতা মাতা সব। আপনি ভাগ্যবান সেই গোবিন্দকে পুত্র রূপে পেয়েছেন। আর নন্দ মহারাজ বলছেন, উদ্ধব আগে তোমাকে জ্ঞানী বলে জানতাম, কিন্তু আজ দেখলাম তোমার মধ্যে জ্ঞান। ছোটবেলা থেকে কৃষ্ণের সমস্ত বাললীলা ভগবানের কি লক্ষণ যে মাকে একটা নিমেষ না দেখলে থাকতে পারে না। আমার পাদুকা মাথায় নিয়ে অনা চলছে, সকালের সঙ্গে তাদের উচ্ছিষ্ট ভোজন করছে, সাধারণ লাড্ডু খাওয়ার লোভী ব্রজ মায়েদের সঙ্গে নৃত্য করছে। একই ভগবান তার লক্ষণ, একই ভগবানের লক্ষণ। সমস্ত কৃষ্ণের মুগ্ধচিত সমস্ত বাললীলা কীর্তন করতে করতে চোখে জলে ভাসছে, আর কাঁদতে কাঁদতে বলছেন, শোনো উদ্ধব, যদি তুমি মনে করো কৃষ্ণ ভগবান, তো তুমি মনে করো, কিন্তু আমি জানবো গোবিন্দ আমারই পুত্র। আগে আমি জানতাম আমি পুত্রকে হারিয়েছি, কিন্তু তুমি আমার দুঃখকে আরো অনেক গুণ বাড়িয়ে দিলে, যে গোলকপতি বিশ্বপতি আমার কোলে এসেছিল, কিন্তু কর্মদোষে হারিয়ে ফেলেছি। তাই উদ্ধব শুধু এইটুকু তুমি তোমাকে বলি, যদি তুমি মনে করো কৃষ্ণ ভগবান, তো যেখানে যেখানে আমার জন্ম হোক আর যে অবস্থায় জন্মগ্রহণ করি, আমার কায় মন বাক্য যেন ওই কৃষ্ণ সেবা করে যায়।
আমি জীবন কৃষ্ণ সেবা ছাড়া করতে চাই না বলে দুজনেই কাঁদছে। উদ্ধব চিন্তা করে বের করতে পারছেন না। উদ্ধব ভেবেছিলেন কিছু জ্ঞান টান দিলে তাদের মনটা শান্ত হয়ে যাবে, কিন্তু দেখলেন বাৎসল্য প্রেম এত প্রবল, জ্ঞানীর মাদকতা সেখানে কাজ করছে না। তাতে উদ্ধব কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না। যারা গোবিন্দ বিরহে দুঃখী তাদেরকে কি উপদেশ দেবে? সংসারে যারা দুঃখ পায় তাদের বলা যায় তোমরা গোবিন্দকে ডাকো, দুঃখ চলে যাবে। আর গোবিন্দের জন্য যারা জীবন দিয়ে গোবিন্দের জন্য কাঁদছেন, উদ্ধব ঠিক করতে পারছেন না তাদেরকে কি করে বলি তোমরা গোবিন্দের জন্য কর্ম করো। উদ্ধব প্রেম বিগলিত হয়ে কাঁদতে কাঁদতে যমুনায় স্নান করে আসছেন। ঘরে ঘরে গোবিন্দ গুণকীর্তন, ব্রজদেবীগণের সমস্ত প্রেমময় ভাবনা উদ্ধবকে টিচিং দিচ্ছে। উদ্ধব টিচিং দিতে গিয়েছিলেন আর উদ্ধবকে শিক্ষা দিচ্ছে যে উদ্ধবজি এই পৃথিবীতে কিছু হেতুমূলক প্রীতির কথা বলি। এই জগতে একটা বনি পশু ততকাল বাস করে যতক্ষণ ওই বনি দাবাগ্নি না লাগে। একটা ভ্রমর পদ্ম ফুলের মধু ততক্ষণ আস্বাদন করে যতক্ষণ পদ্ম ফুলটা বন্ধ না হয়ে যায়, শুকিয়ে ঝরে যায়। মধু যতক্ষণ থাকে ততক্ষণ ওই ফুলে থাকে, মধু ঘুরিয়ে গেলে অন্য ফুলে চলে যায়। একটা বৃক্ষে পক্ষে ততকাল বাস করে যতক্ষণ ওই গাছে ফল থাকে। একটা নারী একটা পুরুষকে এবং পুরুষ নারীকে ততক্ষণ ভালোবাসে দেহে যতক্ষণ যৌবন থাকে। একটা বারবণিতা পরপুরুষকে ততক্ষণ ভালোবাসে যতক্ষণ তার কাছে টাকা থাকে। একটা শিষ্য গুরুদেবকে ততক্ষণ সম্মান প্রণাম জানায় যতক্ষণ বিদ্যা শেষ না হয়। ইত্যাদি ইত্যাদি উদাহরণ দিয়ে বললেন এ বিশ্ব সংসারে যা কিছু চলছে তার মধ্যে হেতু, কিন্তু আজ আমরা গোবিন্দকে জীবনে সব কিছু দিয়ে দিয়েছিলাম। মান সম্মান লজ্জা ধৈর্য এই পৃথিবী নিজেদের চিন্তা কোনোদিন করেনি। এই বলে বলে বলছে উদ্ধব তুমি তো সর্বজ্ঞানী জ্ঞানী, কিন্তু গোবিন্দের প্রেম ভক্তি বলে একটা জ্ঞান আছে, তত্ত্ব আছে, সে সম্বন্ধে তোমার কোনো জ্ঞান আছে? যে ব্যক্তি গোবিন্দ প্রেমের অধিকারী হলো না সে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কি করে হলো? তাই তুমি যদি কোনোদিন তোমার এই জ্ঞান অহংকার পরিত্যাগ করে ব্রজের ধুলিতে অবগাহন করো, ব্রজের মৃত্যুর এমনই স্বভাব যে তোমার হৃদয়কে আমাদের দুঃখ বুঝতে দিবে। মহারাজই আমাকে প্রথম হংসদূত কাব্যের কথা বলেছে, গ্রন্থটা পড়েছিলাম। মহারাজ বলেন প্রায় সেখানে বলছেন ললিতা দেবী হংস হংস তুমি তো মথুরায় যাবে আমার ব্রজের সংবাদ মথুরায় গোবিন্দের কাছে দেওয়ার জন্য, কিন্তু আমরা যে দুঃখে দুঃখী ওই দুঃখ যদি তোমার মধ্যে না জাগে তাহলে তুমি কি করে আমাদের কথা ব্যক্ত করবে? কি যাতনা বেশি বুঝিবে কিসে যারে দংশে নাশি বেশি। যে কোনোদিন গোবিন্দ বিরহ বেদনায় পতিত হয় সে কখনো বিরহীগণের বিরহ উপলব্ধি করতে পারবে না। তাই তাই শোনো শোনো, মথুরায় যাওয়ার আগে বৃন্দাবনের সমস্ত স্থানগুলো একটু দর্শন করে যাবে। বংশী বটে যাবে, যে বংশী বটে গোবিন্দ মুরলী নিনাদ করলে সমস্ত ব্রজদেবীগণ সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে, যেখানে তার অপরাজিত রাস নৃত্য হয়েছে। ওই ধুলিতে তুমি আমার গোবিন্দকে একটু ধ্যান করে ওই ধুলি গায়ে মাখবে। ব্রজগোপীগণের ওই চরণ রেণু তোমার দ্বারা তোমার মস্তক ভূষিত হলে তোমার মধ্যে গোবিন্দ প্রীতি সঞ্চার হবে। আর যখন তুমি গোবিন্দ প্রেমিক হবে তখন আমাদের দুঃখ তুমি বুঝবে। গিরিরাজ গোবর্ধন তটে দান ঘাটিতে একটু যাবে, যেখানে গোবিন্দ দানী সেজে দান গ্রহণ চলে কিলকিঞ্চিত আদি ভাবে প্রকাশ ঘটিয়েছে। যে পর্বতকে ক্রিয়াবন্ধকের মতো ধারণ করেছিলেন, যে পর্বতে গোবিন্দ তার মধুর লীলা সম্পাদন করেছিলেন, যে পর্বতে পাদদেশে গোবিন্দের সমস্ত লীলা স্মৃতি হরিদার বজ্র যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানন্তনতি সৌগো গণ স্তর যদ পানীয় সুজবস বন্দর কন্মূল। তাই তাই ক্রিয়াস পাদতলে যে অন্তত গোবর্ধনের সঙ্গ প্রাপ্ত হয়।
এক এক করে ব্রজের সমস্ত স্থানগুলো বর্ণন করি বলছেন, যেদিন তুমি ব্রজের মধুরিমা বুঝতে পারবে আর ব্রজ ভক্তগণের চরণ ধুলি তোমার মস্তকে পড়বে, সেদিন তুমি প্রকৃত কৃষ্ণ প্রেমিক হবে। আর সেদিন আমাদের হৃদয়ের দুঃখ তুমি বুঝবে, আমরা কোন দুঃখে দুঃখী সেদিন তুমি বর্ণন করতে পারবে। তাই না? কত সুন্দর ভাবে বর্ণন করেছেন। এই জন্য উদ্ধব মহারাজ শেষ পর্যন্ত নদী স্বীকার করলেন। সান্ত্বনা দিতে যে 10 মাস থেকে গেলেন বৃন্দাবন, যমুনা চলে ঝাঁপ দিয়ে বললেন, আমার জ্ঞান আজ বিসর্জন দিয়ে দিলাম, স্থানটি জ্ঞান গুদড়ি নামে খ্যাত হয়ে গেল। আর ব্রজ ভাবে বিভাবিত হয়ে নিরন্তর তিনি ব্রজ গোপীগণের কাছে কৃষ্ণ কথা শুনতে শুনতে 10 মাস কাটালেন। উদ্ধব শেষ পর্যন্ত বললেন, আসামহচরণ রেণুজ সমাসম বৃন্দাবনে কিমপি গুলুমলতৌষধিনা যাদুস্ত্যজং সদনা আদ্যপকং চ হিত্বা ভেজোর্মুকুন্দ পদবি শ্রুতিভিবিনিজ্ঞা বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণু অভীক্ষ্ণশ যাসাম হরিকথ দুঃখিতম পুনতি ভুবনোন্নয়ম। যাসাম হরিকথ দুঃখিতম পুনতি ভুবনোন্নয়ম। আমি নন্দ ব্রজস্ত্রীগণের পাদরেণু পুনঃ পুনঃ বন্দনা করি, যাদের মুখোৎকীর্ণ হরিকথামৃত ত্রিভুবনকে পবিত্র করে দিয়েছে। আমাদের মতো উত্তম জ্ঞান জনম পেয়ে কি লাভ? উত্তম ব্রাহ্মণ ব্রহ্ম জন্মের বা কি প্রয়োজন? নারী জাতি হই ব্রজের বুকে জন্মগ্রহণ করে আজ গোবিন্দের ঈদৃশী রূঢ় ভাবা, গোবিন্দের প্রতি যাতে ঈদৃশী রূঢ় ভাব, সেই ব্রজদেবীগণ তাই বারবার বন্দনা করে বললেন, যদি এই পৃথিবীর বুকে আসি কোনদিন তবে যেন এই গোবর্ধন পদতলে গুল্মলতা হয়ে আমার জন্ম হয়। কেন? আমার গোবিন্দ যখন মুরলীনাথ করবেন ব্রজদেবীগণ তখন ছুটি আসবেন গোবিন্দ দর্শনের জন্য। আমি যে উদ্ধব গুল্মলতা হয়ে আছি তা বুঝতে না পেরে আমার মস্তকে পদার্পণ করবেন। সেদিন তাদের চরণ স্পর্শ পেয়ে ওই ধূলি মস্তকে ধারণ করি আমি প্রকৃত ভক্ত উদ্ধবে পরিণত হই। তাই এই বিশ্ব সংসারী উদ্ধবকে দেখতে বললেন, পৃথিবীর বুকে ভক্ত যদি থেকে থাকে তো একমাত্র ব্রজদেবী হয়। এজন্য শ্রেষ্ঠ ভক্ত রূপে ব্রজবাসীগণকে স্থাপন করে দিলেন। রূপ গোস্বামী পাদ তার উপদেশামৃতের মধ্যে বললেন, তার নাম রূপচরিতাদি সুকীর্তনানি স্মৃত ক্রমেণ রসনা মনসি নিযজ্য তিষ্ঠান ব্রজে তদনুরাগী জনানুগামী কালনয়ে উপদেশ সার। কি বলছে? নিরন্তর তার নাম গান করবে আর দেহগত ভাবে না পারলেও মনে মনে আমি ব্রজে আছি, ভাবনাটা ব্রজে তৃষ্ণান ব্রজে তদনুরাগী জনানুগামী, যারা প্রাণ দিয়ে জীবন দিয়ে গোবিন্দকে ভালোবেসেছে, ব্রজবাসীর আনুগত্যে যারা ভজন করেছে, তাদের অনুরোধ তাদের অনুগমন করে তাদের আনুগত্যে সেবা করবে। আর কি করবে? নিরন্তর হরিনাম সংকীর্তন করবে। কালম নয় অখিল অখিল কাল এভাবেই যাপন করবে। ব্রজভূমিতে রাধারানীর অনুগত জনী আনুগত্যে থেকে ভজন করবে। এটা
এটাই আমার চরম পরম উপদেশ, ইতি উপদেশ সারা। এই জন্য বৃহৎ ভাগবতামৃত প্রথম খণ্ডে সর্বশ্রেষ্ঠ ভক্তকে তা প্রতিপাদন করেছে। বৃহৎ ভাগবতামৃত দ্বিতীয় খণ্ড শুরু করতে যে সনাতন গোস্বামী পাদ তিনি তার গোপকুমারীর দৃষ্টান্ত টেনেছে। প্রসঙ্গটা পরে এসেছে, প্রথম প্রসঙ্গ এসেছে। এটা প্রথম খণ্ডে শুরু করতে যে যখন ভাগবত শেষ হয়ে গেল পরীক্ষিত মহারাজের, শ্রবণ সুখদেব গোস্বামী পাদ চলে গেলেন, তখন উত্তরা দেবী এসে দেখে বলছেন কিছুক্ষণের মধ্যে তুমি তো জগৎ ছেড়ে চলে যাবে, তো আমি তো নারী জাতি, আমার কি গতি হবে? তখন মাকে বললেন যে মা, যদি তুমি চরম পরম মঙ্গল লাভ করতে চাও তো আগে ভক্ত সঙ্গ করো। সেই ভক্ত সঙ্গ করতে গেলে কে শ্রেষ্ঠ ভক্ত তা প্রতিপাদন করতে যে ব্রজগোপীগণ। ব্রজ রাগানুগ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তি, আর ব্রজবাসী জগতে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজগোপীগণ। আর সেকেন্ড খণ্ডে গুরু কৃপা কিভাবে মানুষকে এই জগতের সব বন্ধন কাটিয়ে নিত্য গোলক বৃন্দাবনে নিয়ে যায়, আর জগতে সমস্ত ধামের থেকেও যে গোলক বৃন্দাবন শ্রেষ্ঠ। না, গোপকুমারকে দিয়ে দেখাচ্ছেন বৈকুণ্ঠে গিয়েছেন, কিন্তু ঐশ্বর্য তার ভালো লাগছে না। অনেক কথা, বড় কাব্য গ্রন্থ। সেখানে বৈকুণ্ঠে যখন দুহাত তুলে বলছে হে আমার মাধব, তখন চাই চুপ করো, এই বৈকুণ্ঠ ধাম, এখানে সবাই হাত জোড় করে বন্দনা করতে হবে। এখানে এই সমস্ত আমার মাধব করে আলিঙ্গনে বৈকুণ্ঠে চলে যাবে। দেখলেন কোথায় এলাম, যেখানে রানীর ইষ্ট দেবতা, যাকে প্রাণ দিয়ে ভালোবাসা যায় না, মন আর ভালো লাগছে না বৈকুণ্ঠ। আমার মাধব কোথায়? সেই যমুনার তটে যিনি মুরলী নিনাদ করছিলেন, মুরলী নিনাদ শ্রবণ করে আমি পাগলের মতো ছুটছিলাম, যিনি আমাকে হৃদয়ে ধারণ করেছেন। এই স্মৃতি মাধুর্য রসবিকলিত ভগবান গোবিন্দের মধুর মাধুর্যময় মূর্তি দর্শন না পর্যন্ত তার চিত্ত স্থির হচ্ছে। অযোধ্যা গেলেন রামচন্দ্রের, এই জগতে অযোধ্যা চিন্ময় একটা অযোধ্যা আছে, বৈকুণ্ঠ অন্তর্গত। সেখানে যে রামচন্দ্রের ছেলেও একটু ভালো লাগলো, সেখানেও ভালো লাগছে না। মর্যাদা গুরুত্ব দিতে যে প্রেম ভক্তি জলাঞ্জলি, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদাকে গুরুত্ব দিতে যে সীতা দেবীকে বনবাসে পাঠিয়ে দিলেন। এই জন্য দেখলেন যেখানে মর্যাদা বড়, যেখানে সম্মান বড়, সেখানে প্রেম হানি, ভালো লাগলো না। সেখান থেকে চলে গেলেন দ্বারকায়, কৃষ্ণের মধুর দ্বারকা লীলা দর্শন আরেকটু ভালো লাগলো। কিন্তু দেখছেন এখানে মহিষীগণের ঐশ্বর্যময়ী ভাব, সেই সব ভাবের মধ্যে ব্রজের সেই মাধুর্যের পূর্ণ প্রকাশ নেই, তাই চিত্ত স্থির হচ্ছে না। তখন উদ্ধবজি নারদ মুনিকে বলছেন, এই দ্বারকা ধাম গোপকুমারের ভালো লাগবে না, আপনি তাকে মধুর বৃন্দাবনের সংবাদ প্রদান করুন। তখন নারদ মুনি বললেন, আপনাকে আরেকটা লোকে যেতে হবে, সে হচ্ছে মধুর বৃন্দাবন। সে বৃন্দাবনে যেতে গেলে আপনাকে আবার ভারতবর্ষে যে যমুনার তটে গোবিন্দকে আরাধনা করতে হবে। সেই জগৎ থেকে নেমে গোপকুমার যমুনার তটে আবার প্রাণ গোবিন্দের মধুময় নাম সংকীর্তন করেন। মহারাজ যেটা বলছিলেন, হরিনাম, হরিনাম দিয়েই ভাগবত শুরু, হরিনামের মহিমা বলেই ভাগবতের সমাপ্তি। নাম সংকীর্তনাম যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ শমনস্তং নমামি হরি পরম। তাই না, নাম সংকীর্তন মধুরিমায় নিজের চিত্তকে না ডুবাতে পারলে কোনদিন সে প্রেম লাভ হবে না, আর প্রেম লাভ না হলে গোলক বৃন্দাবনে যাওয়া যাবে না। এই জন্য আমার ভক্তবৃন্দ ঠাকুর বারবার নাম, মহারাজ বসে আছেন, বারবার নামবে না, উঠবে চুপচাপ। হ্যাঁ, কবে হবে বলো সেদিন আমার,
হবে বলো সেদিন আমার অপরাধ বুঝি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার আমার অপরাধ বুঝি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার কবে হবে বলো সেদিন কবে হবে বলো সেদিন ত্রিনাথি কহিন কবে নিজে মানি সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি আদি কহে না কবে দিন মানি সহিষ্ণুতা গুণ হৃদয়েতে মানি সকল মানব আপনি আমানি সকলে সমান যায় আপনি আমানি হয়ে আস্বাদিব নাম রস সার হয়ে আশা দেব নাম রস কবে বলো সেদিন আমার কবে হবে বলো সেদিন ধন জনয়া কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি। ধন জনয়া কবিতা সুন্দরী বলিব না চাইলে সুখ জন্মে জন্মে গা ওহে গৌরহরি। জন্মে জন্মে দাও ওই গৌরী অবৈধ কি ভক্তি চরণে তোমার জন্মে জন্মে দাও ওই গৌরী অহৈত কি ভক্তি চরণে তোমার হবে হবে বলো সেদিন আমার কবে হবে বলো সেদিন কবে করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ পুলকিত দেহ গদ গদ বচন কবে বলেতে শ্রীকৃষ্ণ নাম চরণ পুলকিত দেহে গদ গদ বচন বৈবর্ণবে বধূ হবে সংঘটন বৈবর্ণবে কত হবে সংকটন নিরন্তর নেত্রে ভবে সুধা আর নিরন্তর নেত্রী বহিয়া সুধা হবে হবে বলো সেদিন আমার কবে হবে বলো কবে নিত্যানন্দ মোরে করি দয়া সারাইবে বিষয়ের মায়া মরে করি দয়া সারাইবে বিষয়ের মায়া নামে দিয়া
মোরে নিজ চরণের ছায়া দিয়া মোরে নিজ চরণের ছায়া নামের হাটে দিবে অধিকার দিয়া মোরে নিজ চরণের ছায়া মিরো হাতে কবে হবে বলো সেদিন কি নিব লুটিব না হরি নাম নাম রসে মাতি হইব বিভোর। রসের রসিক চরণ পরশ হরি রাম জীব রসে আমার অপরাধ বুঝি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার হবে হবে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আমার ভক্তরা ঠাকুর দেখুন কত মধুর কল্প তাই না যদি আমরা জোর করে বিষয় আসক্তি ত্যাগ করতে পারবো না কেন জন্মে জন্মে আমাদের হাড়ের মজ্জার মধ্যে আসক্তি ঢুকে আছে আমি জোর করে সাধু হয়ে যাব সন্ন্যাসী হয়ে যাব বলে যে আমি সন্ন্যাসী হয়ে গেছি পরাত্মনিষ্ঠা মাত্র বেশ গ্রহ জোর করে সাধু হতে চাইলেই যে সাধু হয়ে যাব তা হবে না। এই পৃথিবীতে যদি নাম রস আমার হৃদয়কে স্পর্শ করে ভজন আনন্দ যদি আমার হৃদয়কে স্পর্শ করে ভজন প্রভাবে অবৈষ্ণবতা দূরে যে বৈষ্ণবতা জাগরণ হবে। অসাধুত্ব চলে যে সাধুত্বের প্রকাশ হবে। অভদ্র কষায় বিদূরিত হয়ে প্রেম ভক্তির সঞ্চার হবে। তাই না নাম প্রভুই কৃপা করে যেদিন চিত্ত মার্জনা করে নিরপরাধে হরিনামের ফলে যেদিন চিত্র পরিমার্জিত হবে সেদিন আপন ইচ্ছার বিষয় আমাকে ছেড়ে চলে যাবে। আমি তাড়াতে পারবো না কেন অনর্থগ্রস্ত ব্যক্তি কখনো অনর্থের বিদূরণ করতে পারে না কামনাগ্রস্ত ব্যক্তি কখনো কামনা ত্যাগ করতে পারে না আসক্ত ব্যক্তি কখনো অনাসক্ত হতে পারে না তাই না সেই বিশ্বে প্রভু নাম প্রভু যেদিন কৃপা করে চিদানন্দ চিত্তকে প্রদান করবে সেদিন আপন ইচ্ছার চিত্ত পরিমার্জিত হয়ে যাবে। এজন্য প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমার পরম গুরু পাদ পদ্ম বলেছে যে যার যত হরিনামে রুচি সে তত বেশি বৈষ্ণব। যদি করিবে কৃষ্ণ নাম মন করো সরল। জগদানন্দ পণ্ডিত বলেছেন সরলতাই বৈষ্ণবতা। বৈষ্ণব হইয়া যদি করো কঠিনাটি অপরাধ ফলে ভাই ভজন হবে মাটি। এই জন্য যে জাননি আমরা সরল হতে পারবো
যে জন্মে আমাদের চিত্র পরিমার্জিত হবে সেদিন আমরা কৃষ্ণ ভক্তি লাভ করব, তাই না? এজন্য নারদ মুনি গোপকুমারকে শিক্ষা দিলেন যমুনার তটে যে আপনি হৃদয় দিয়ে কৃষ্ণ নাম করুন। সেই কৃষ্ণ নাম করতে 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 তিনি শ্বেতকম্প অশ্রু আদি প্রেম দশায় উপনীত হলে দেখছেন কৃষ্ণ মুরলী বাজাচ্ছেন, আর কোথায় কৃষ্ণ বলতে বলতে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে যমুনার জলে পড়ে গেলেন, আর সেই যমুনার স্রোতটাকে টেনে নিয়ে ভূ স্বর্গ মহাজন তপসত্ব লোক পার হয়ে বিরজা পার হলেন। বিরজার পরে বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরা পার হয়ে গোলক বৃন্দাবনে উপনীত হয়েছে। সব অনেক কথা ভগবতামৃতে বড় পাঠ। যখন তিনি গোলকরা বৃন্দাবনের ভূমিতে পদার্পণ করেছেন, সখীগণ ফুল পুষ্প চয়ন করছেন, তখন বলছেন নন্দ ভবন কোথায়, কিন্তু সবাই কাঁদছেন, কেউ কোনো কথা বলছেন না। তখন উনি ভাবছেন এনারাও গোবিন্দ হারা হয়ে মনে দুঃখী, তাই আমার প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। পথ ধরে তিনি নন্দ ভবনে গেলেন, বলছেন আমার প্রাণ মাধব কানাই কোথায়, বলে ধেনু চারণ করতে চলে গেছেন, তাই না? তখন তিনি গোষ্ঠে গেলেন, আর দূর থেকে কৃষ্ণ দর্শন করে গোপকুমার সখা সখা বলতে বলতে কৃষ্ণ তাকে বুকে আলিঙ্গন করলেন। ওয়াই মূর্ছিত হয়ে পড়েছে। এই যে যারা ব্রজ ভাবনায় বিবাহিত, বৃন্দাবন ভজন আনন্দ যাদের চিত্ত বৃত্তিতে একবার স্পর্শ হয়েছে, তারা অন্য কোনো সেবায় আর সুখী হবে। এই জগৎ সংসারে গোবিন্দ ভজন আনন্দের উপরে আর কিছু আছে? তাদের সমৃত তৃপ্তস্য নান্যতা রুচি কচি। শ্রীমদ্ ভাগবতে প্রশংসা করে বলছেন যে গোবিন্দ রসামৃত যে তৃপ্ত, আর ভাগবতে সে রসামৃতের সন্ধান করে। নিগম কল্পতরুর্গলিতম ফলম সুকমকদামৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম রসুরহ রসিকা বন্ধুভাবুকা। তাই না? ভাগবত রসে যে ব্যক্তি ডুবে যায়, তাদের রসামৃত তৃপ্ত রুচি নান্যতা, তাদের আর অন্য কোন দিকে রতি উৎপন্ন হয় না, তাই না? রাধা গোবিন্দের মাধুর্য রসেই যাদের চিত্ত ডুবে যায়, তারা অন্য কোন দেবতার কথা দূরে থাকুক, ভগবানের অন্য অবতারের প্রতি সেই ভক্তির জাগরণ কবে পাবে মাধব দর্শন। দেখুন সেই কৃষ্ণকে দ্বারকায় দর্শন করছেন, তবু গোপকুমারের হৃদয়ে শান্তি নেই। কোথায় পাবো? ত্রিভঙ্গ ভঙ্গম রূপদণ্ডায়মান মুরলীধর মাধব দর্শন, তাই না? দেখুন বিশ্ব পিতামহ স্থাপ করতে করতে বলছেন, হে প্রাণ গোবিন্দ, এ জন্মে তোমার আমি ব্রজের ত্রিভঙ্গ ভঙ্গম মুরলীধর রূপ দর্শন করবার সৌভাগ্য আমার নেই। কেন? সে প্রেম নয়ন আমার নেই। সারা জীবন যুদ্ধ করেছি, দেবঞ্জয়ী হয়েছে, কিন্তু আমি প্রেম ভক্তি লাভ করতে পারিনি। একটা শ্লোক আছে দেখবেন ভীষ্মস্মৃতিতে, ললিত মধুর শ্যাম সুন্দর। সেই ললিত মধুর যদি বৃন্দাবনে কোনো কালে কোনো জনমে জনম লাভ করি, তাহলে সেদিন তোমার সেই শ্যামসুন্দর মুরলীধর রূপ আমি নয়নে দেখব। এখন তুমি চতুর্ভুজ রূপে আমার সামনে দাঁড়াও। সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতে ভাগবতামৃত গ্রন্থে এটা বিশেষভাবে প্রতিপাদন করলেন যে মাধুর্যময় ব্রজরসে যাদের চিত্ত ডুবে আছে, তারা কোনো ধামে যে আর ভগবানের কোন মূর্তি দর্শন করে তার চিত্তে সুখ হচ্ছে, তাই না? রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, যদি কোনোদিন দ্বারকাপতি কৃষ্ণ আমাকে ডাকেন আমি যাব না, মথুরাধিপতি কৃষ্ণ আমাকে ডাকেন যাব না, যদি শুনি একাকী গোবিন্দ যমুনার তটে দণ্ডায়মান হয়ে আমাকে আহ্বান করছেন তা আমি যাব না, কিন্তু যদি কোনোদিন শুনি যমুনার তটে কদম্ব বৃক্ষ তলে বৃষভানুনন্দিনী সমন্বিত আমার প্রাণ গোবিন্দ আমাকে আহ্বান করেছেন, তখন কি শান্তা অধিক খগেন্দ্রাদ আমি যাওয়া, আমি মনের চেয়েও দ্রুত গতিতে, গরুড়ের চেয়েও আরো দ্রুত গতিতে যে ওই যুগল চরণে লুটিয়ে পড়ে জীবন
এটাই আমাদের ব্রজের তাৎপর্য। আরাধ্য ভগবান ব্রজরত্নাস্তধাম বৃন্দাবন রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গীণ কল্পিতা শ্রীমদ্ ভাগবতম পুরাণমমলম প্রেমোপমার্থ মহান চৈতন্য মহাপ্রভুর মতমীদম তৎপ্রসাদায়। আমরা একাকী কৃষ্ণের আরাধনা করি না, আমার একাকী রাধারানীর আরাধনা করি না। তারা রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, ন ধর্মং শ্রুতিগণ নিরিক্তং কিল গুরু ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা নিয়তনু শশীষণু নন্দীশ্বর পতিসুতত্তে গুরুবরং মুকুন্দ প্রেষ্ঠত্তে স্মর পরমদস্রং ননু মন। শাস্ত্রে অনেক ধর্মের কথা আছে, তুমি ও বিচার করতে গেলে কলিকাল অকালে মানে যাবে। ওরে মন, তুমি আমার কথা শোনো, ধর্ম অধর্মের বিচার ছেড়ে তোমার ধর্ম হচ্ছে বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণ হচ্ছে। এজন্য ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা আমি হতনু। আর সচিনন্দন গৌরহরি, অনেকের মধ্যে সন্দেহ, গৌরহরি ভজন করবো না রাধা কৃষ্ণের ভজন করবো। ব্রজেন্দ্র নন্দন যে শশীসুত হইছে রাধা ভাবদ্বতী সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। তাই সচিনন্দনকে অভিন্ন ব্রজেন্দ্র নন্দন বলে জানো। রাধা ভাব ঢুকে নিয়েছেন, রাধার কান্তিত্বের আবৃত হয়ে শ্যাম বর্ণ ঢেকে তিনি ঔদার্য রসগণ বিগ্রহ গৌরাঙ্গ রূপে প্রভাব। তাই তুমি সচিনন্দন গৌরকে অভিন্ন ব্রজের যুগল রূপে জানো। আর কি করবে জানো? গুরুদেবকে অনেক গুরুতত্ত্ববাদে পড়ে যায়। গুরুই ভগবান, গুরুদেবকে ভগবান রূপে বসিয়ে ভগবানকে সরিয়ে দিয়েছে। এই জন্য বলছে, সাক্ষাদরিতেন সমস্ত শাস্ত্রে লুপ্তস্তত ভাবতে এব সদ্ভি কিন্তু প্রবর্ততে এব তস্য বন্দী গুরুছে চরণার। শাস্ত্রে কোথাও কোথাও গুরুদেবকে ভগবানের সমান বলা হয়েছে, কিন্তু যারা রসিক তত্ত্বজ্ঞ ব্যক্তি তারা মনে করবেন আমার গুরুদেব ভগবানের প্রিয়জন, গুরুদেবকে ভগবানের মতো যত্ন করবে, তাই বলে ভগবানকে তাড়িয়ে দিয়ে গুরুদেবকে ভগবান বলে দেবে না। গুরু আদেশে ভগবান ভক্তি নষ্ট হয়ে যাবে। জীবগোস্বামী পাদ এটা বিচার করলেন যে গুরুদেবকে গোবিন্দের সবচেয়ে নিকটতম প্রিয়জন বলে জানতেন। জেনে তাহলে গুরুদেবকে চরণাশ্রয় করে তাকে গোবিন্দের প্রিয় ভক্ত জেনে তার নির্দেশে তার আনুগত্যে তুমি গৌরহরিকে অভিন্ন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর জেনে তুমি তো আউতলে হা রাধে গোবিন্দ বলে। গোস্বামী শাস্ত্রের উপরে শ্রেষ্ঠ শিক্ষা পৃথিবীতে কোনো গ্রন্থ নেই। অনাত্রিতোৎকিতামপি মুনিগণী বলিকমুখৈ প্রবীরাং গন্ধর্বমপি নিগমৈস্তৎপ্রিয়তমম যাগীকং গোবিন্দং ভজতি কপটিতং বিগতয়া তদভর্ণে শীর্ষে ক্ষণমপি ন জানি ব্রতবর্তম। কি বলছে রঘুনাথ দাস গোস্বামী পাদের কথা? তিনি কাঁদতে কাঁদতে বলছেন, আমার জীবনের ব্রতটা তো শোনো। দশ নিয়মকমে বলেছে, দ্বাদশ নিয়মকম একটা গ্রন্থ আছে, তাতে বলছে নিগমাদি শাস্ত্রে যে বৃষভানুনন্দিনীর গুণগান করা হয়েছে, নারদাদি ঋষিগণ নিরন্তর যে বৃষভানুনন্দিনীর স্তুতি করে চলেছে, সেই বৃষভানুনন্দিনীকে অবজ্ঞা করে যারা একাকী গোবিন্দের ভজনা করে তারা কপট, তারা দাম্ভিক। আমি জীবনের কোনো লগ্নে তাদের কাছে কোনোদিন যাব না। বাসামি শাকুণ্ডে রাধাকুণ্ডে তটে বাস করব। আর যেদিন মৃত্যুকাল আসবে সেদিন আমার জীবগোস্বামী পাদ আদি আমার প্রাণের আরাধ্য সাধুগণের সম্মুখে আমি রাধাকুণ্ড তটে জীবন ত্যাগ করব। তবুও কোনোদিন আমি আমার প্রাণেশ্বরকে ছেড়ে একাকী কৃষ্ণের ভজন করব না। আর যারা একাকী গোবিন্দের আরাধক আমার প্রাণেশ্বরীকে ভালোবাসেন, আমি তাদের কাছে জীবনী ক্ষণকালের জন্যও যাব না। নিষ্ঠা, এই যে কথা কতদিন বিস্তৃত আলোচনা করেছিলাম, এটাই শাস্ত্রের তাৎপর্য, এটাই গোস্বামী দর্শন, তাই না? একবার তুলসীদাস আর সুরদাস
দুজনের মধ্যে তর্ক। সুরদাস বলছেন যে আমার প্রাণ গোবিন্দ শ্রেষ্ঠ, আর তুলসীদাস বলছেন আমার রামচন্দ্র শ্রেষ্ঠ। তাই না? দেখুন ভগবান শ্রী গোবিন্দ হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, এই মাধুর্য রসগমরতি, তিনি মাধুর্যময় মূর্তি। আর রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, তিনি ধর্মের মর্যাদাকে গুরুত্ব দিয়েছেন। প্রয়োজন জগৎ সংসার চালনা করতে গেলে মর্যাদা রক্ষণ সাধুর ভূষণ। রামচন্দ্র অবতারে তিনি পৃথিবীর বুকে ধর্মের মর্যাদার গুরুত্ব দিয়েছেন। দেখুন মর্যাদাকে বড় দিতে দিয়ে সীতা দেবীকে বনবাসে পাঠিয়ে দিয়েছে। যখন লঙ্কা বিজয়ের পর সীতা দেবীকে এনে রাজ সিংহাসনে বসিয়েছে, তখন সবাই কি বলছে না বলছে, রামচন্দ্র গোপনে যে সাধু বেশে নগরে গিয়েছে। রজ তার পত্নীকে বলছেন, তুমি কি আমাকে স্তৈন্য রামচন্দ্র ভেবেছো যে পত্নী অন্যত্র চলে যাবে আবার তাকে নিয়ে রাজ সিংহাসনে বসাবে? অন্যায় করে দেবে, এখান থেকে ঘাট ধরে বের করবো। শাসন করছে কাকে? স্ত্রীকে, কিন্তু উদাহরণ টানছে রামচন্দ্র। যদিও দেখুন জড়জগতের মরণ এটাই, জড়জগতের মানুষ ঈশ্বরকে চিনে উঠতে পারে না। জড় নয়নে ভগবানকে বোঝা যায় না, জড় ইন্দ্রিয়ের দ্বারা গোবিন্দের অনুভূতি পাওয়া যায় না। অদক্ষত বস্তুকে কখনো অক্ষর জ্ঞানের দ্বারা জানা যায় না। এই জন্য তাকে ট্রান্সেন্ডেন্টাল অবজেক্ট বলেছে। ব্রহ্ম সংহিতা বলছেন, প্রেমাঞ্জন শরীর ভক্তি বিলোচনীন সন্ত সদৈব হৃদয়েশ বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমং ভজামি। প্রেম না থাকলে গোবিন্দ মহারাজ যেটা প্রতিপাদন করতে চাইছিলেন যে ভক্তি ভগবানকে পাওয়ার একমাত্র উপায়। ভক্তি বিনা কি করে পাবেন তাকে? ভক্তিরে বৈনম নাইতি ভক্তিরে বৈনম দর্শয়তি ভক্তি ভক্তিরেব ভূয়সী। তাই না? ভক্তি বিনা তাকে লাভ করা যাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে ভক্তি মানুষকে ভগবানের কাছে নিয়ে যায়, ভক্তি মানুষকে ভগবানকে দর্শন করায়, ভক্তি বসে হন ভগবান। এই জন্য ভক্তি সর্বশাস্ত্রে প্রশংসিত বন্দিত। बिना प्रेम से नहीं मिले नंदलाल। আপনি 56 ভোগ রান্না করলেন, মন্দিরে নিয়ে গেলেন, অনেক আদর যত্ন করে নিলেন, কিন্তু মন্ত্র পুত করে সব নিবেদন করে বাইরে এসেছেন, কিন্তু তুলসী মঞ্জরি দেন না। তা কোনোদিন নৈবেদ্যে পরিণত যেমন হয় না
তেমনি জীবনে যা কিছু করা যায় তার মধ্যে যদি প্রেম না থাকে তা কখনো উত্তম সেবায় পরিণত হবে না। ভক্তি হচ্ছে সেবা, তাই না? এই জন্য দেখুন রজব সে বুঝে উঠতে পারছে না, আরে জগৎ লক্ষ্মী রাবণ মানে যে সীতা তাকে রাবণ কি করে স্পর্শ করবে? ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত যে লক্ষ্মীর চরণ রেণু দর্শন করতে পারে না নকমণি জ্যোতি, আর লক্ষ্মী দেবী যার নকমণি জ্যোতি দর্শন করতে পারে না সে হচ্ছে বিশ্বজননী নারায়ণ। তো লক্ষ্মী দেবী চরণ নকমণি জ্যোতি ব্রহ্মাদি দেবগণ দর্শন করতে পারে, আর সেই লক্ষ্মীর অবতার হচ্ছে সীতা। তো তাকে হরণ করে নিয়ে যাবে রাবণ, এই শক্তি কি করে হতে পারে? সামনে আসলে তো ভস্ম হয়ে যাবে। এই জন্যই লীলা সংগঠনের জন্য প্রভু রামচন্দ্র আগেই সীতা দেবীকে অগ্নিদেবের কাছে পাঠিয়ে দিয়ে মায়া সীতাকে ওখানে, সীতার মতো রূপ কিন্তু সীতা না, ডাপ্লিকেট রেখে দিয়ে লীলাটা সংগঠন করলেন। এই সাধারণ মানুষের মাথায় আসে না, কিন্তু রজব নিন্দা করে বলছে। এই জন্য পরজন্মে আবার সেই আগে ছিল ভগবানের দরবারে রজব, আর সীতা রামচন্দ্রের নিন্দা করে পরজন্মে হলে গেল কংসের রজব। যত ভগবান গুরু বৈষ্ণবকে নিন্দা করবেন তো ভালো একটা প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যাবে, তত অসুর কুলি জন্ম হয়ে যাবে। ভালো না? ভক্ত হয়ে এসব করার থেকে অসুর সাধারণ মানুষের পক্ষে অনেক ভালো। গুরু বৈষ্ণব ভগবানের নিন্দা করলে শুনলে অসুর কুলি জন্ম হয়। সবাই কৃষ্ণকে দেখার জন্য পথের ধারে অট্টালিকার উপরে যে যেখানে পাচ্ছে কৃষ্ণকে দর্শন করে নয়ন সার্থক করছে, আর রজব কৃষ্ণকে দেখে বলছেন যে কি জঙ্গলি বনবাসী হয়ে রাজবেশ করার ইচ্ছা হয়েছে, বাঁচার ইচ্ছা, তাকে পালিয়ে যাও। পূর্বজন্মের নিন্দার ফল। আগের জন্মে সীতাকে চিনতে পারেনি, প্রভু রামচন্দ্রের মহিমা বোঝেননি, তাই এ জন্মে কৃষ্ণ দর্শন জনিত আনন্দ তার হৃদয়কে স্পর্শ করছে। অপরাধ ফলে মম চিত্তিত ভেল বড় পত্র সম তোয়া নামে লাগে লেখা। হতাশ হইয়া বলি তব নাম উচ্চ করি বড় দুঃখে। অপরাধ এমন জিনিস যা মানুষকে জন্মে জন্মে অধঃপতন ঘটায়। এই জন্য মর্যাদাকে গুরুত্ব দিতে, যে আমার অধীনে কাজ করে রাজ দরবারে সেই সীতাকে আমাকে নিন্দা করছে, তাই সীতা দেবীকে বনবাসে পাঠিয়ে দিয়েছে। কিন্তু গোবিন্দ বললেন আমার প্রেম ভক্তি রাজ্যে নিন্দার কোনো অবকাশ নেই। এই অবতারে আমার প্রীতি বড়, নীতি বড়। যারা আমাকে যেভাবে ভালোবাসবে আমি তাদেরকে সেইভাবে কৃপা করব। যে যথাবাং প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে পার্থ মনুষ্যা সর্বস্য। এ আমার গোবিন্দের বিশেষ মজুরি। যে যা বলে বলে, কিন্তু ভক্ত আমাকে ভালোবেসেছে, তাকে কৃপা আমাকে করতেই হবে। তিনি প্রেমের ভান্ডারী হয়ে প্রেমের কাঙাল, জগৎ তার কাছে প্রেম ভিক্ষা করে, আর আমার গোবিন্দ প্রেমের ভিখারি হয়ে ব্রজদেবী দ্বারে দ্বারে ঘুরছে। ব্রজদেবী গণী ঘরে ঘরে ঘুরছে। সেদিন যেমন যোগিনী বেশে কে গেয়েছিলে গান ব্রজে, তেমনি করে রাধার দ্বারে আর কি শোভা ঢালবো। রাধারানীর মান বন্ধনের জন্য আজ গোবিন্দ তিনি যোগিনীর বেশ ধারণ করে বিনা বাজিয়ে বাজিয়ে গান গাইছেন। আজ তিনি একটু রাধারানীর কৃপা দৃষ্টি পেলে তিনি নিজেকে ধন্যাতি ধন্যা বলে মনে করছেন, নিজেকে কৃতার্থ বলে মনে করছেন, কৃতার্থ বলে মনে করছেন। স্মর গরল খণ্ড নাম নাম শীর্ষ মন মন নাম দেহি পদ পল্লব। তাই না? এই জন্য দেখুন রাম অবতারে মর্যাদাকে বড় করেছে, আর গোবিন্দ প্রেম ভক্তিকে শ্রেষ্ঠ কথা করেছে। রাধা রানীও কি বলছি, জগতে আমাকে বলে বলুক কলঙ্কিনী, তাতে আমার কি যায় আসে। একদিন রাধা রানী জিজ্ঞাসা হচ্ছে,
রাধারানীকে, কৃষ্ণ তুমি আমার জন্য কেন বনি বনি ক্রন্দন করো? তখন বলছে, তুমি যদি কোনোদিন আমার জায়গায় আসতে, তাহলে কোনোদিন তুমি আমার হৃদয়ে মর্মার্থ বুঝতে। আমি কেন তোমার জন্য কাঁদি? রাজা কখনো প্রজার অন্তরের দুঃখ বোঝে না, বিষয় বিগ্রহ কখনো আশ্রয় বিগ্রহের হৃদয়ের অবস্থা বোঝে না। তাই তুমি তোমার ভগবত অহংকার ত্যাগ করে যেদিন তুমি ভক্ত হয়ে যাবে আমার মতো, সেদিন আমার জন্য কেঁদে কি আনন্দ সেদিন তুমি বুঝবে। একদিন কুঞ্জবনে গোবিন্দকে নিজে নিজে রাধারানীর বেশ করে রাধা সেজেছে। সেজে বলছেন, मैं बन गया ना असली राधा। राधारानी काঁদতে काঁदতে বলছে, ये राधा का बेस, राधा का हृदय कहाँ है? आपकी मुरली ध्वनि सुनकर जिसके हृदय में तड़प तड़प वेदना जागृत होती है, कहाँ में राधा का हृदय? তাই গোবিন্দ স্বীকার করলেন, যেন তুমি আমার জন্য কেঁদে কেঁদে বেড়াবে। আর পর গৌর লীলাতে আমি তোমার ভাব কান্তি নিয়ে নদীয়ার বুকে অবতীর্ণ হই, আমি রাধে রাধে গান জি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে অবশ্রান্তি। জ্ঞানদাস পদ দিয়েছে। আর রাধারানী কেঁদে কেঁদে বলছে, তুমি যদি রাধা হতে চাও, তুমি যদি রাধা হতে চাও, আমারি মতো দিবারাতি জপিতে শ্যামনা, তুমি আমারি মতো দিবারাতি জপিতে মনে হতো মালতীর মালা, কৃষ্ণ কলমের ডালা, মনে হতো যাচিয়া কৃষ্ণ প্রেমে জনমে জনমে আসিতে ব্রজধাম। যাচিয়া জনমে আসিতে আমি কাদাতা তেমনি করে আমি বাজাতা মুরলী ধরে, কে বুঝিবে গুরু বন্দনা। যদি রাধা, তুমি যদি রাধা, আমারি মতো দিবারাতি জপিতে শ্যামনা, আমারি মতো দিবারাতি জপিতে শ্যামনা,
কালে জগতের মানুষ নিন্দা করলে কি যায় আসে? তাই না? যাজ্ঞিক ব্রাহ্মণীগণ বলেছিলেন, অনেক জন্ম বহু পতির সেবা করেছি, কিন্তু এ জন্মে প্রাণ গোবিন্দকে দর্শন করেই জীবন ত্যাগ করব। এ জীবন চলে যায় যা। আপনার যদি ত্যাগ করেন, এই জগতে সব জলাঞ্জলি দিতে হয়, তবু অসৎ কারণে বিদ্যমান প্রাণ গোবিন্দকে নয়নে দর্শন করেই এ জীবন ত্যাগ করব। শ্যামাং হিরণ্য পরিধিং বনমাল্যবারবধাতু প্রবাল নটবেশমনুব্রতাংশি বিন্যস্ত হস্তমিতুরেণ ধুরাণাব্জং কপলোককাচ্ছহাস। তাই প্রাণ গোবিন্দের মধুময় রূপ দর্শন করে জগতের সমস্ত বাধাকে দূরে সরিয়ে দিয়েছে। এই বিশ্ব সংসারে জগতের মানুষের মুখ কখনো বন্ধ হবে না। তাই বলে ভক্ত কখনো ইষ্টদেবের সেবা ছাড়বে না। তারা জীবন ত্যাগ করতে প্রস্তুত, কিন্তু প্রাণ গোবিন্দকে কোনোদিন ছাড়তে প্রস্তুত না। এটাই ভক্তির তাৎপর্য, তাই না? এই জন্য যে কথা বলছিলাম, আজ রামচন্দ্রের আবির্ভাব, তুলসীদাস আর সুরদাস। সুরদাস কৃষ্ণ প্রেমী, অন্ধ কিন্তু গোবিন্দকে গান শোনান, ভগবান তার গান শোনেন, তাই না? আর তুলসীদাস রামচন্দ্রের ভক্ত, দুজন। তুলসীদাস বলছেন আমার রাম শ্রেষ্ঠ, আর সুরদাস বলছেন আমার গোবিন্দ শ্রেষ্ঠ। রামচন্দ্রের মধ্যে ৬২টা গুণ। রামচন্দ্রের রূপমাধুর্য ছিল, যা দর্শন করে দণ্ডকারণ্যে ৬০,০০০ ঋষি বললেন, প্রভু আপনার এমন মধুর রূপ যে আপনাকে আমরা প্রতিরূপী সেবা করতে চাই। সারা জীবন তপস্যা করে দেহ জীর্ণ শীর্ণ। ভগবান বললেন, পরজন্মে তোমরা বৃন্দাবনে গোপীদেব ধারণ করবে, আমাকে প্রতিরূপী সেবা করতে পারবে। এ জন্মে মর্যাদা পুরুষোত্তমে এ লীলায় তাহলে রূপ ছিল। অযোধ্যা নগরীতে সীতা দেবীর সঙ্গে যখন বিবাহ হয়েছিল, তখন অন্যান্য কুমারিকাগণ তারা গোপনে যে দেখা করে বললেন, প্রভু আপনাকেই আমরা চাই। তখন বললেন, তোমরা বৃন্দাবনে গোপীদেব লাভ করবে। তারাই হয়েছিল বিমল রাজার কন্যা, যাদের আনন্দ প্রেমময় অশ্রুতে হয়েছিল কাম্যবনী বিমলা কন্যা। তাহলে রূপমাধুর্য তার মধ্যে ছিল, তার গণমাধুর্য ছিল, তাই না? দেখুন, মর্যাদা এবং সর্বগুণী গুণান্বিত রামচন্দ্র, কিন্তু সীতাদেবীর প্রতি প্রেম তার ছিল। কেন? আমি এক সেটা বিনয় পৃথিবীতে আর কারো গ্রহণ করবো না, কিন্তু মর্যাদাকে গুরুত্ব দিতে যে প্রেমকে জলাঞ্জলি দিয়েছে। এই জন্য তার প্রেম মাধুর্য অর্ধেক, আর মুরলী মাধুর্য নেই। কিন্তু আমার গোবিন্দের মধ্যে ত্রিজগৎ মানসাকর্ষী মুরলী কলকোচিত অতুল্য মধুর প্রেম মণ্ডিত প্রিয় মণ্ডল সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি ত্রিজগৎ মান আকর্ষী মুরলী কলকোচিত অসমান অর্ধ রূপশ্রী বিস্মামিত চরাচর। আমার গৌরাঙ্গের মধ্যে আর একটা গুণ যোজনা হয়ে গেছে, যে কি সর্ব মহাবদান্য ঔদার্য রসগণ বিগ্রহ। কৃষ্ণরূপী অসুরকে মেরে মুক্তি দিলেন, প্রেম দিতে পারেন, কিন্তু আমার গৌরাঙ্গ সুন্দর এসে রাধা ভাবদ্যুতি নিয়ে এসেছেন বলে শক্তি অনেকক্ষণ বেড়ে গেছে। ব্রজলীলাতে রাধা রানী গোবিন্দ আলাদা আলাদা ভাবে লীলা করেছেন, আর গৌর লীলাতে রাধা গোবিন্দ একাত্মা এক রূপে পরিণত হয়ে জগতে পাপমতি অতি পতিত পাশান্ডি প্রাণেরা মারিল কারি হরিনাম দিয়া হৃদয় শুনি গেছি দিয়া। আর দেহ ত্যাগ করতে হবে না, তাই না? যেমন সুবুদ্ধি রায়কে শিক্ষা দিলেন, করোয়ার জল পান করে জাতি নষ্ট করে দিয়েছেন, বলে তুমি লহ কৃষ্ণ নাম, এক কৃষ্ণ নামে তোমার সর্ব পাপ যাবে, আর কৃষ্ণ নামে তোমার কি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ধাম পাবে, কৃষ্ণের চরণ পাবে, আর কৃষ্ণ নামে কৃষ্ণের চরণে হবে স্থিতি, এই তোমার সর্ব পাপের নাশ। শেষ পর্যন্ত তিনি বৃন্দাবনে যে সনাতন আদি গোস্বামীগণের আনুগত্যে ব্রজে ভজন করে রাধা গোবিন্দের চরণ দর্শন।
তাহলে কি করলেন? এই অবতারে কাউকে প্রাণে মারেননি, বরং অনন্ত জন্মের কলমশকে বিদীর্ণ করে কৃষ্ণ নামামৃতে ডুবিয়ে দিয়ে তাদের প্রেম ঘোষণা করলেন। এ আমার গৌরাঙ্গে ঔদার্য রসগোল্লা মূর্তির বিশেষ কৃপা, তাই না? এজন্য সুরদাস আর তুলসীদাস দুজনে বলছেন তাহলে বিচার হয়ে যাবে আজকে, দেখি কে শ্রেষ্ঠ। একটা তুলা যন্ত্র নিয়ে দুজন বলে আমি কৃষ্ণ নাম করে এক পাশে উঠবো আর তুমি রাম নাম করে এক পাশে উঠবো, দেখি যে পাশ ভারী হবে সেই হবে শ্রেষ্ঠ। এই জন্য তুলসীদাস জয় সিয়া রাম বলে উঠে পড়লেন, আর সুরদাস জয় শ্রীকৃষ্ণ বলে উঠে পড়লেন। কিন্তু দেখা গেল রামচন্দ্রের পান ভারী হয়ে গেছে। তখন সুরদাসের মনে অভিমান যে আর কোনোদিন কথাও বলবো না, আর মনে অভিমান আর গানও আর করবো না। গান শোনাতেন, আচ্ছা না, मैया मेरी मैंने की माँ को खाई, এই সুরদাসের গান, তাই না? সারা জীবন গোবিন্দকে গান শুনিয়েছে, কিন্তু অভিমান হয়েছে, আর গানও শোনাচ্ছেন না, আর বসে বসে কাঁদছে। আজ তুমি রামচন্দ্রকে বড় করে দিলে, তুমি গোলকপতি আর অযোধ্যাপতিকে বড় করে দিলে, আমাকে তুমি ছোট করে দিলে, আর তোমাকে আমি গানও শোনাবো না ইত্যাদি সেবাও আর করবো। তখন ভগবান গোবিন্দ বলছেন, শোনো, ভুল তো তুমিই করেছো, রাধা বিনা मैं तो आधा। বলে তুমি যখন তুলা যন্ত্রে পরিমাপ হচ্ছিল তখন সুরদাস কি বলে উঠেছিল? তুলসীদাস জয় সিয়া রাম বলে উঠেছিল, সেখানে লক্ষ্মী সমন্বিত রামচন্দ্র, আর তুমি রাধারানীর নাম না বলে শুধু কৃষ্ণ বলে এক পাশে উঠে পড়লে। শোক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। তাই না? একবার আমার কোনো গুরুবর্গ গান গাইছে, ধীর সমীরে যমুনার তীরে সখী সনে বিরাজে, ভুবন মোহন শনি ভুবন মোহিনী আকাশনে বিরাজে। আর প্রভুপাদ সামনে সামনে চলেছে, ধরে বলছে কি বললে মাত্রা ঠিক করবো, বলছেন গোবিন্দ ভুবন মোহন আর রাধারানী ভুবন মোহিনী নয়, ভুবন মোহন মনোমোহিনী। সুতরাং তোমার বিশেষণ প্রয়োগ ঠিক করে ভুবন মোহন সালে ভুবন মোহন মনোমোহিনী আকাশনে বিরাজে, জয় শ্রী রাধে 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 গোবিন্দ জয় রাধে। আমার গোস্বামী গাড়ি আমার গুরুবর্গে দেখুন প্রতি পদে পদে কত সুন্দর শিক্ষা দান করেছে। এই জন্য গোবিন্দ বলছেন তুমি পুনরায় তুলযন্ত্রে উত্থিত হও, আর এবার জয় শ্রী রাধে গোবিন্দ বলে উত্থিত করো, দেখবে কোন পাশ ভারী হয়। সুরদাস পরের দিন যে বলছে তুলসীদাস জি আমার ভুল হয়ে গেছে, মাপটা না গোলমাল হয়ে গেছে, তাই না, আবার পুনরায় পরিমাপ করতে হবে। তুলসীদাস তখন কাঁদতে কাঁদতে সুরদাসকে বুকে জড়িয়ে ধরে বলছেন আমি সব জানি গোবিন্দ তোমাকে কি কি বলেছে, আমি আমার ভবনেত্রে দর্শন করছিলাম, তোমার গোবিন্দই শ্রেষ্ঠ, রামচন্দ্র আমার প্রভু সেই গোবিন্দেরই অবতার, আর সীতা দেবী সেই রাধারানীরই অংশ। ভগবান যত অবতার গ্রহণ করেছেন রাধারানী তত রূপ ধরে ধরে সেই অবতারের সেবা করেছেন। সুতরাং এই জগৎ সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণেশ্বরী বিশ্ববরন্দিনী আর সর্বশ্রেষ্ঠ প্রাণ এতে চৌংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং
ইন্দ্রাণি ব্যাকুলং লোকং মৃগয়ন্তি যুগে যুগে। সময় হয়ে আসছে, ছোট্ট একটা প্রসঙ্গ বলব। দেখুন, সতী দেবীকে দেহ ত্যাগ করতে হলো। কেন দেহ ত্যাগ করতে হয়েছে? একদিন, এসব গর্গ সংহিতার কথা, আমি যেসব কথাগুলো বলছি এসব গর্গ সংহিতার বর্ণনা হয়েছে। একবার কৈলাস শৃঙ্গে রাম নাম জপ করছে, অগস্ত্য ঋষির মুখে নাম মহিমা শ্রবণ করি তিনি কে শিব রাম নাম জপ করছে। পার্বতী তো সতী, তখন বলছেন আপনি রাম নাম জপ করছেন, রামচন্দ্রকে? বলছে রামচন্দ্র স্বয়ং ভগবান। সতী দেবী বলছেন তিনি যদি স্বয়ং ভগবান হবে তো সীতা সীতা বলে গনি গনি কেঁদে কেঁদে বেড়াচ্ছেন কেন? যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না তিনি আবার কি করে ভগবান? বলছেন সতী, ঈশ্বরত্বে সন্দেহ আসলে তার পতন ঘটে, এই সন্দেহ তুমি করো না। বলে না, আমার বিশ্বাস হয় না যে রামচন্দ্র ভগবান। তখন বলছেন যাও পরীক্ষা করে এসো রামচন্দ্র ভগবান। এই বড় বড় কাহিনী আমি বলছি। তখন সতী দেবী চলে গেছেন পরীক্ষা করতে, ব্রহ্মার মতো, দুর্বাসার মতো। দুর্বাসা পরীক্ষা করতে গিয়েছিল কৃষ্ণ ভগবান, যায়নি, সব গর্গ সংহিতার কথা। যখন কৃষ্ণকে পরীক্ষা করতে গেছেন, পরীক্ষা করতে যে যমুনার তটে সখাদের সঙ্গে খেলছেন, দুর্বাসা বলছেন এই কৃষ্ণ ভগবান নাকি? যে তাকাচ্ছেন আর কৃষ্ণ হাঁ করেছেন, কৃষ্ণের মুখের মধ্যে ঢুকে পড়েছে দুর্বাসা। আর দেহের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডে তো ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডে তো ব্রহ্মাণ্ড। যেতে যেতে সমুদ্রের তটে এক মনোরম স্থানে যেয়ে বলছেন ভালো তপস্যার জায়গা, বসে বসে তপস্যা করে নিলেন। তপস্যা করে গোলক বৃন্দাবনে চলে গেছেন। দেখছেন রাধা গোবিন্দ দিব্য সিংহাসনে অধিষ্ঠিত। ও কি মধুর মাধুরী, যুগলের রূপ মাধুরী। যেই কাছে গিয়েছেন আবার হাঁ করেছেন, আবার পেটের মধ্যে ঢুকে। একবার তো উদরে ঢুকলেন আর পেটের মধ্যেই তপস্যা করে নিলেন, উদরের মধ্যে আবার তপস্যা করে গোলক বৃন্দাবনে আবার উদরের মধ্যে ঢুকলেন, যমুনার তটে এসে পড়েছে। আর তখন কাঁদতে কাঁদতে বলছেন কৃষ্ণ বৈ পরম দৈবতম, কৃষ্ণ বৈ পরম দৈবতম, গোবিন্দ বিনা পরম দেবতা দুনিয়া কে? কৃষ্ণের জগতে সর্বশ্রেষ্ঠ পরম। জয় গোবিন্দ কি তাই না? ব্রহ্মা তপস্যা পরীক্ষা করতে যে বিপদে পড়ে গেছে, এবার সতী পরীক্ষা করতে যে দেখুন বিপদে পড়ে যাচ্ছে। সতী যে রামচন্দ্র পঞ্চবটি বনে সীতা সীতা বলতে বলতে যাচ্ছেন, আর তার সামনে উনি কি করেছেন? সীতার উপরে দাঁড়িয়ে আছেন। আর রামচন্দ্র সামনে যেই হাত জোড় করে বলছেন মা একাকী নির্জন বনে এসেছেন কেন? দৃশ্যটা তো কোথাও, তার মানে শিব একাকী কেন বলে? তার মানে চিনে ফেলেছেন নাকি? ভেবেছিলেন যে হয়তো আমাকে চিনতে পারবেন না ভগবান না হলে। আর এবার সতী দেখছেন যেদিকে তাকাচ্ছেন সেদিকে রাম লক্ষ্মণ সীতা, সামনে পিছনে ডাইনে বামে উর্ধে অর্ধে যেদিকে তাকাচ্ছেন সেদিকে রাম লক্ষ্মণ সীতা। ভগবান দেখাচ্ছেন চন্দন যেখানে গন্ধ সেখানে, মণি যেখানে তেজ সেখানে, সূর্য যেখানে কিরণ সেখানে, শক্তি যেখানে শক্তিমান যেখানে শক্তি সেখানে। এই যেমন আলাদা করা যায় না, তবু আমা থেকে সীতাকে কোনোদিন আলাদা করা যায় না। আমি যেখানে আছি সেটা সেখানে। জড় জগতের মানুষের চোখে যোগমায়ার আবরণ ফেলি আমি আমার লীলা চালাচ্ছি, তাই বলে সীতা দেবীকে রাবণ নিয়ে চলে গেছে। অজ্ঞান হয়ে পড়ে গেলেন সতী দেবী। যখন জ্ঞান ফিরে আসলো ক্ষমা টমা চেয়ে চলে গেলেন। শিব বলছেন কি পরীক্ষা করেছো? তা বলছে আমি পরীক্ষা করিনি, আপনার বাক্যে বিশ্বাস করেছি। শিব দেখছেন তো মহা সমস্যা, পরীক্ষা করতে যে পরীক্ষা না করে চলে আসলো। ধ্যান করে দেখছেন সেটার উদ্দেশ্য, ওই কথা বন্ধ করে বললেন যে আজ যে জগৎ লক্ষ্মী জগৎ পূজিতা, আজ তুমি সেই সীতার ধরে আজ আমার প্রভুকে অপমান করলে। যে জগৎ লক্ষ্মী আমার আরাধ্যা, আর তুমি আমার পত্নী হই সেই সীতার ধরেছো, আর আমি তোমাকে এই দেখে পত্নী রূপে অঙ্গীকার করব। অনেক কাল দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে না পেরে উনি ভগবানকে তপস্যা করলেন। ভগবান বললেন অন্যায় অন্যায়,
ক্ষমা সেই সব কিছু নিরাময় হয়। আমি গুরুতর অন্যায় করে বললাম ক্ষমা করে দিন, দেখলেন ক্ষমা হয়ে গেল, তো বারবার অন্যায় করবো আর একবার করে প্রণাম করে দেবো সাষ্টাঙ্গে, নাকি ক্ষমা হয়ে যাবে। ভালো সিস্টেম। ভগবান বলেছেন যারা আমার ভক্তের চরণে অপরাধ করে, ভক্ত ক্ষমা করলেও তার পদরণু কোনোদিন ক্ষমা করে না। এজন্য অত বেশি চান্স নেওয়া ভালো না। অপরাধ রাজ্যে চলাচল করলে অসুবিধা হতে পারে। এজন্য ভগবান বললেন যে অন্যায় তুমি করেছো, যে দিকে সীতারূপ ধরেছো, ওই দিকে আর শিবের সঙ্গে মিলন হবে না। কিছুদিন তোমার পিতা দক্ষ রাজা অহংকার বশত যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে শিবের যজ্ঞ ভাগ থাকবে না, শিব নিন্দা হবে, শিব পক্ষ অবমাননা করে তুমি যজ্ঞে যাবে, ওখানেই যজ্ঞের দ্বারা দেহ ত্যাগ হবে। তোমার এই দেহ আমি সুদর্শন চক্র দিয়ে একান্ন খণ্ড করে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ফেলব, আর তা একান্ন পিঠে পরিণত হবে। পরবর্তীকালে আমাদের সর্বদেবতার তেজ হিমালয়ে পঞ্জীভূত হয়ে তুমি পার্বতী বা দুর্গা নামে আবির্ভূত হবে। সেই সময় শিবের সঙ্গে মিলন হবে। এদের এই যে দেখুন ভগবানের ওসব লীলা কতগুলো কারণ। যখন ভগবান এসব পৌরাণিক কাহিনী আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি, সময় নেই। ভৃগু ঋষির পত্নী, তাই না, খ্যাতি, উনি একবার অসুরদের তাড়া করে দেবতারা নিয়ে আসছিলেন, আর ভৃগু ঋষির আশ্রমে ঢুকে পড়ে। ওই দেবী তাদেরকে আশ্রয় দেয়। দেবতাগণ বলেন অসুররা জগতের অকল্যাণকারী, ছেড়ে দিন। উনি দাঁত ছাড়ছিলেন। বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান আসলে বললেন দেবী আমি নারীগণের উপরে কোনোদিন অস্ত্র তুলিনি, দাঁত ছাড়। কিন্তু বললেন না, আমার আশ্রমে এসেছে, আমি ওষুধদের ছাড়ব। ভগবান বললেন তাহলে কিন্তু আমাকে নির্মম ব্যবস্থা নিতেই হবে। কিন্তু দেখছেন এই পৃথিবীতে একদিন মরে তো যেতে হবে। আজ সাধনা করে যে ভগবানকে পাওয়া যায়, আজ সেই ভগবান আমার ধারে, তার হাতেই জীবন ত্যাগ করে আমি গোবিন্দের চরণে প্রাপ্ত হব। তাই বললেন আমি তার ছাড়ব না। আর ভগবান তখন সুদর্শন চক্র দিয়ে ভৃগু ঋষির পত্নীর মুন্ডু কেটে দিয়েছিলেন। ভৃগু ঋষি দুঃখে কেঁদে কেঁদে বলেছিলেন আজ প্রভু আমার পত্নীর মুন্ডু কেটে দিলেন, পরকালে আপনি যখন রামচন্দ্র রূপে ধরণীতে অবতীর্ণ হবেন, তখন আপনি যে ভগবান এই কথাটা গোপন করে মানুষের মতো লীলা করবেন। আর কি করবেন? নিজের পত্নীর জন্য সীতা সীতা বলে কেঁদে কেঁদে বেড়াবেন। ভগবান বললেন আমি অভিশাপের পাত্র না, কিন্তু ভক্ত বলেছে আমি অভিনয় করব। অভিনয় তো করতেই। আরে নাটক যারা করে তারা কি কাঁদছে, ওরে আমার স্বামী মরে গেছে, কিন্তু কি কাঁদছে? অভিনয় তো করে দেখাতে হবে। একটা অভিনয়। ভগবান বিশ্বপতি, তার কিসের বেদনা, তার কিসের হারানো বেদনা, ভক্তের বাক্য সত্য করার জন্য, তাই না? তাছাড়া নৃসিংহ রূপ ধরে যখন হিরণ্যকশিপুকে বিদীর্ণ করে ছুরি ফেলে দিয়ে গর্জন করেছিলেন, তখন বশিষ্ঠ ঋষির পত্নী গর্ভ থেকে সন্তান নষ্ট হয়ে গেছে। তখন বললেন প্রভু আজ আপনি ভগবান হয়ে প্রাকৃত পশুর মতো এমন গর্জন করলেন, আমার গর্ভস্থ সন্তান নষ্ট হলো, আমি অভিশাপ দিলাম। কালে যখন আপনি রাম রূপে আসবেন, আপনি যে ভগবান এই ভাবনাটা গোপন রেখে মানুষের মতো লীলা। মানুষ যেমন দুঃখী হয়, আপনাকে মনে হবে এরকম দুঃখী। এই জন্য হরধনু ভঙ্গ করার আগে দেবতাদের বন্দনা করে নিচ্ছে, কিছু না অভিনয়, তাই না? যদি ভগবান অভিনয় না করেন লীলাটা পুষ্ট হবে না। এই জন্য ভগবানের লীলা না বুঝে না শুনি ঈশ্বর তত্ত্ব বিচার করতে যাওয়া অপরাধের কারণ। এই জন্য তত্ত্বজ্ঞান না থাকলে ঈশ্বরের লীলা কখনো উপলব্ধি করা যায় না। ভগবান রামচন্দ্র ভগবত অবতার, তিনি ধরণীর বুকে অবতীর্ণ হয়ে অসৎ রাক্ষসগণকে বিনাশ করে পৃথিবীতে ধর্ম স্থাপন করেছিলেন। ভোগরাজ শেষ, কমপ্লিট। তো কি বুঝবে? এই জন্যই পৃথিবীর বুকে ভগবান গোবিন্দ বারবার এসেছে।
তিনি রাম রূপে এসে পৃথিবীতে সর্বদা মর্যাদাকে লঙ্ঘন করেছেন, লঙ্ঘন করেননি, তিনি মর্যাদা স্থাপন করেছেন। মর্যাদার বৃদ্ধি কোনোদিন চান না, সর্বদা পিতৃসত্য পালনের জন্য বনবাসে গিয়েছেন। বলছেন আমার পিতাকে কেন কষ্ট দিচ্ছেন মাতা, আমার পিতা দেবঞ্জয়ী। লক্ষ্মণ খানিকটা রেগে যেয়ে বলছেন আমি পিতার সঙ্গে যুদ্ধ করব, কেন স্ত্রীর কথা শুনি আমার দাদাকে বনবাসে পাঠাচ্ছেন। তখন রামচন্দ্র বলছেন ভাই, কোনদিন যদি তুমি মুখে এ কথা বলো আর কোনদিন ভ্রাতৃ বন্ধনে তোমাকে আঘাত করো, আমার ভ্রাতৃ সম্পর্ক থেকে তোমাকে ত্যাগ করে দেবে। তুমি পিতার দুঃখটা তো বোঝো, আজ পিতা কি দুঃখে পড়েছে তা তুমি জানো। না পাচ্ছে পুত্রের প্রতি মমতা ছাড়তে, না পাচ্ছে বাক্য মিথ্যা করতে। একটা সিংহ বনের পশু, সেই সিংহ যদি কোনোদিন ব্যাধের জালে পড়ে যায় তার যেমন দশা হয়, আজ পিতা একটা ব্যাধির জালে পড়ে গেছে। সমস্ত দেবতা যাকে বন্দনা করে, সমস্ত বিশ্ব সংসারে যাকে শ্রেষ্ঠ বলে মানি, আজ সেই পিতা একটা নারীর বাক্য জালে ফেসে গেছে। তাই না, দুটো বর দিতে চেয়েছিলেন, আজ সেই বর তিনি প্রার্থনা করেছেন। একবারে আমার বলে ভরতের সিংহাসন প্রাপ্তি, আর এক বলে 14 বৎসরের বনবাস। তাই না, আজ তাই তিনি কি নিজে ভূমিতে পতিত হয়ে চোখের জলে ভাসছে। আজ একটা ঘায়েল শেরের মতো পিতার অবস্থা, আর তুমি তার উপরে বান চালাবে। আজ পিতার অবস্থাটা বোঝো। পিতৃসত্য পালনের জন্য তিনি বনে চলে গেলেন। ভরতকে বললেন আমার রাজ্য তোমাকে দিলাম, কিন্তু আমি যে পিতা বাক্য সত্য করার জন্য জগৎ ছেড়ে নিত্যলোকে চলে গেলেন, আজ আমি সেই পিতৃসত্য লঙ্ঘন করে কখনো ফিরে যাব না। সর্বদা তিনি ধর্মের উপরে গুরুত্ব দিয়েছেন। পৃথিবীতে অসৎ রাক্ষসগণকে বিনাশ করে আবার পুনরায় ধর্ম স্থাপন করে দিয়ে গেছেন। আজ আমরা সেই প্রভু রামচন্দ্রের চরণে মিনতি করব, তিনি আমাদের প্রতি করুণা করুন, আমাদের হৃদয়ে মর্যাদা বোধ জাগুক, আমরা যেন গুরু বৈষ্ণব ভগবানকে সম্মান দিতে পারি, আমরা যেন জনমে জনমে ভক্ত সেবা করতে পারি এবং গুরু বৈষ্ণবের আনুগত্যে গোবিন্দ ভজনে চিত্ত নিবিষ্ট করতে পারি। আমাদের মধ্যে দোষ আছে, অহংকার আমাদের আছে, কেন আমাদের এই জড়জগতের দেহ আমাদের একটু কোনো যোগ্যতা হলে কোনো না কোনো অহংকার আমাদেরকে সর্বদা বিলম্বিত করে। তাই আজকের দিনে আমরা প্রার্থনা করি আমার শ্রেষ্ঠ শিক্ষা গুরু পূজ্যপাদ মাথুরনাথ দাস বাবাজি মহারাজ আছেন, তিনি চিরদিন আশীর্বাদের ছাত্র আমাদের উপরে ধরে রাখবেন, যেন কোনোদিন জীবনের অন্তিম কাল পর্যন্ত আমরা সত্য থেকে ভ্রষ্ট না হব। তারা অনেক পথ এগিয়ে গেছেন, আমাদের বহু পথ এখনো সামনে যেতে হবে। বাধা বিঘ্ন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আমাদেরকে বিলম্বিত করবে, আমরা যেন তার থেকে এগিয়ে যেতে পারি, সব কিছু কাটিয়ে গুরু বৈষ্ণবের আনুগত্যে প্রভুপাদের মর্যাদা যেন রক্ষা করতে পারি। যে ধারায় স্নাত হয়েছি সে ধারার কীর্তি যেন বহন করে এগিয়ে যেতে পারি সামনে, সেই আশীর্বাদ আজ প্রভু রামচন্দ্রের চরণে প্রণতি জানিয়ে এখানে রাখছি। কৃপা সিদ্ধ পতিতানাং বৈষ্ণব।